আগামী 30 দিনের মধ্যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, আমরা মনে করছি তাকে যেই গুলিটা করা হয়েছে, এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে। সব থেকে বড় রাঘব বোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই। এই রাঘব বোয়াল কারা আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করছি। যদি এই রাঘব বোয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয়, যদি এই রাঘব বোয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে, আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয়, এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যায়। সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান, আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না করা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরেও যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশীলবদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারি, তাহলে যেই জুলাই আমাদেরকে আশার আলো দেখিয়েছিল, সেই আশার আলো নিভেও যেতে পারে। আমরা কি সেটা হতে দিব? আমাদের 1400 ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে। এই রাজপথে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের রক্ত লেগে আছে। এই রাজপথে শাপলার শহীদদের রক্ত লেগে আছে। এই রাজপথে শহীদ ওসমান হাদির রক্ত লেগে আছে। এই রক্তের সাথে বাংলার জনগণ বেইনসাফি করতে পারে না, আমরা বিশ্বাস করি না। সুতরাং আমরা এখন আজকের প্রোগ্রামে যেই শপথ আপনাদের সবাইকে নিয়ে পাঠ করতে চাই, সেই শপথ পাঠ করবার পূর্বে তার পরিবারের পক্ষ থেকে শহীদ ওসমান হাদির বড় ভাই শরীফ ওমর হাদিকে কিছু কথা বলবার জন্য অনুরোধ করছি। ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে এই লড়াইয়ের পথ অনেকটা সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য। আমরা এখন আর কোন রক্তকে পরোয়া করি না। এই গুলির মুখে দাঁড়িয়েও আমরা ওসমান হাদির দেখানো পথের কথা বলবই বলবো। আগামী 24 এবং 25 তারিখ, আগামীকাল এবং পরশুদিন আমরা বাংলাদেশের জনগণের কাছে আহ্বান করছি, আপনারা শহীদ ওসমান হাদির স্মরণে বাংলাদেশের প্রতিটা রাস্তায়, প্রতিটা দেয়ালে আপনারা শরীফ ওসমান হাদি যেই স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছে, ইনসাফ কায়েমের জন্য যেই তার বাণী আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে, আপনারা দেয়াল লিখনের মধ্য দিয়ে, গ্রাফিতির মধ্য দিয়ে তার এই সংগ্রামকে পুরো বাংলাদেশের জনগণের কাছে উপস্থাপন করুন। প্রিয় ভাইয়েরা, একই সাথে শহীদ ওসমান হাদিকে স্মরণ করে 23 এবং 24 তারিখ তার যেই সংগ্রাম, তার যেই লড়াই, 24 এবং 25 তারিখে আপনারা পুরো সোশ্যাল মিডিয়াতে শহীদ ওসমান হাদির এই লড়াইকে পুরো পৃথিবীর কাছে উপস্থাপন করুন। আগামী 24 এবং 25 তারিখ বাংলাদেশের জনগণের কাছে আপনারা শহীদ ওসমান হাদির এই বার্তাগুলো পৌঁছে দিন। আগামী 26 তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের পেজে আমাদের 26 তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব।
24 এবং 25 তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন। সেই প্রত্যাশা রেখে বাংলাদেশের জনগণ যেভাবে শরীফ ওসমান হাদির পাশে এসে দাঁড়িয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শহীদ ওসমান হাদির লড়াইকে সামনে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে একতাবদ্ধ হয়েছে, তার প্রতি সম্মান রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ওসমান হাদি কতটা ভালোবাসতেন এবং আপনারাও তাকে কতটা ভালোবাসতেন সেটা আমরা জানি। মানে বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা কখনো একজন বাংলাদেশের মানে শহীদ ওসমান হাদির পুরো শরীরটাই ছিল একটা বাংলাদেশ। মানে আমরা যতটা কাছ থেকে তাকে দেখেছি, মানে তিনি বাংলাদেশকে এতটা ধারণ করতেন, আমরা কখনোই তার সমকক্ষ কাউকে কখনো দেখি নাই। তো আমরা প্রত্যাশা করি, যেটা বলতে চাইছিলাম, যে মাঝে মধ্যে দেখতাম যে আমরা মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের পরে বসে আছি, টাকা দিতে চাইতাম, বলতো যে এক সাংবাদিক ভাই টাকা দিয়ে গেছে। মানে হচ্ছে সেই সাংবাদিক ভাই সামনে আসতেও ইচ্ছুক না যে কে টাকাটা দিচ্ছে, কিন্তু সাংবাদিক ভাই টাকাটা দিয়ে চলে গেছে। এইটা শুধু একদিনের ঘটনা না, বহুবার আমাদের সাথে এমন হয়েছে। এবং শহীদ ওসমান হাদিকে মানুষ কতটা ভালোবাসে আমাদেরকে অনেকেই জানিয়েছেন যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবার জন্য রিকশা নিয়ে এসেছেন, কেউ সিএনজি নিয়ে এসেছেন, কেউ তার ভাড়া দিতে পারছেন না। ভাড়া দিতে গেলে তার চোখ ছলমল করে উঠছে, কান্না করছেন। গতকালকে আমরা যাচ্ছিলাম আমাদের সেন্টারে, ভাড়া দিতে গেছি, তিনি কান্না শুরু করে দিচ্ছেন। আমরা তার ভাড়া দিতে পারি নাই। এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের দরদ ওসমান হাদির প্রতি, এই দরদ দিয়ে বাংলাদেশের জনগণকে কখনো আলাদা করা যাবে না। শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। শহীদ ওসমান হাদির যে লড়াই, আজ হোক কাল হোক, বাংলাদেশে এই লড়াই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন আমরা সবাই মিলে আজকের যে শহীদি শপথ সেটা পাঠ করব এবং এরপরে আগামী 2 দিন আমাদের কি কর্মসূচি হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়েই আমরা এই রাজপথে অবস্থান করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে হাত উত্তোলন করে আজকের এই শহীদি শপথের সাথে একাত্মতা হওয়ার জন্য অনুরোধ করছি। শহীদ ওসমান হাদির রক্তের শপথ, এই রক্ত বৃথা যেতে দেব না। যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে, যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায়, তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ ঝেঁকে বসেছে, তার সমূলে উৎপাটন করব। ভয়, লোভ আর আপোষের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোন ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব, লড়াইয়ে থাকবো, পিছু হটবো না। এক
চুলো নড়ব না। আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব, যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে, গুম খুন হত্যা বন্ধ করবে। এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক। শাহাদাতের তামান্না নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নিরাপত্তা মানে বিশ্বাসঘাতকতা। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত, ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, ইনসাফ কায়েমের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলবে। আধিপত্যবাদ নিপাত যাক, দিল্লির তাবেদারি থেকে বাংলাদেশ মুক্ত পাক। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাদি 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 বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না।